সব জায়গায় মণ্ডল সভাপতিদের নিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার এই অঙ্গ হিসাবে রাইমাবিলি মণ্ডল কার্যালয়েও নয়া মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরাকে সংবর্ধিত করা হয় এবং সেখানে জেলা সভাপতি সহ সাংগঠনিক জেলা সভাপতি সহ অন্যান্যরা রয়েছেন। সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সেই সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচির আমরা খানিকটা দৃশ্য সরাসরি দেখব। তার পাশাপাশি নেতৃত্বের প্রতিক্রিয়া শুনবো। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপির 60টি মণ্ডলে সেখানে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে পুরনোরা সুযোগ পাননি, নতুনরা সেখানে সুযোগ পেয়েছেন, যেহেতু বয়সের একটি বিষয় ছিল। সেদিক থেকে প্রত্যেক জায়গায় যুব নেতৃত্বই মণ্ডল সভাপতির দায়িত্ব পেয়েছেন এবং সেদিক থেকে ধন্যমানিক ত্রিপুরাকে রাইমাবিলি মণ্ডলের মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেই সংবর্ধনা জ্ঞাপনের কিছু মুহূর্ত দেখি, তার পাশাপাশি প্রতিক্রিয়া শুনি। ত্রিপুরাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। নবনির্বাচিত মণ্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরাকে জানাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। भारत माता के जय। সংগঠন পর্ব গত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল মেম্বারশিপ অভিযানের মধ্য দিয়ে। দ্বিতীয় সংগঠন পর্ব আমাদের নির্বাচন, বিভিন্ন স্তরের নির্বাচন। আমাদের ইতিমধ্যে বুথ প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে। গতকালকে আমাদের রাজ্যের 60টি মণ্ডলে মণ্ডল প্রেসিডেন্টের নাম ঘোষণা হয়েছে। আমাদের এই রাইমাবেলিতে মাননীয় ধন্যমানিক ত্রিপুরা, উনি এর আগেও এই মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে সহসভাপতি ছিলেন। গতকালকে ঘোষণা হয়েছে উনি এই মণ্ডলের সভাপতি হিসাবে। তো ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের রাইমাবেলি মণ্ডল, আমাদের সংগঠন, আমাদের উন্নয়ন সহ এই এলাকার ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হবে। উনি একজন সংগঠক ছিলেন। কাজেই আগামী দিনে আমাদের রাইমাবেলি যে সংগঠনের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে পারবেন। আমি আশাবাদী আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন রাইমাবেলি মণ্ডলে, ওনাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন। সবাই মিলে যারা আমাদের সিনিয়র কার্যকর্তারা রয়েছে তারাও সহযোগিতা করবেন, নতুন যারা আছে তারাও করবেন। সবাই মিলে আমরা একটা সুন্দর এই রাইমাবেলি গঠন করতে চাই এবং সমস্ত দিক থেকে একটা শ্রেষ্ঠ রাইমাবেলি হিসাবে এই রাইমাবেলিকে তুলে ধরব। এবং ধলাই জেলা আমাদের কিছুক্ষণ আগে আমরা ওখানে থেকে এসেছি। জেলাতে যে 6টি মণ্ডল রয়েছে, 6টি মণ্ডলের মণ্ডল সভাপতির নাম ঘোষিত হয়েছে এবং মণ্ডল সভাপতিরা যথেষ্ট বিশেষ করে ইয়াং যারা আমরা যুবকদেরকে প্রাধান্য দিয়েছি। বিশেষ করে 45 বছরের নিচে, 40-এর নিচে প্রায় একজন, বোধহয় 40-এর একটু উপরে আছে, কাছাকাছি আছে। আমরা সবাইকে যুব সমাজকে আমরা আরো বেশি অগ্রাধিকার দিয়ে যাতে সংগঠনের কাজে আরো একটু সময় দিতে পারে, আরো একটু ভালোভাবে গঠন করতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের পার্টি এবার বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি নির্বাচন করেছে। আমি রাজ্য কমিটিকে অভিনন্দন জানাই যে আমাদের যে আগামী দিনের যে কর্মসূচি যাতে দ্রুত তার সহিত করতে পারি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের রাজ্যে যে 2028 নির্বাচনে মণ্ডলের নেতৃত্বে সমস্ত মণ্ডলে আমরা জয়লাভ করতে পারব
আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে, আরো বড় হবে এবং মানুষ আমাদের প্রতি বিশ্বাস আস্থা রয়েছে এবং দলে দলে বিজেপি দলে যোগদান করার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে সিপিএম দল থেকে বা অন্যান্য দল থেকে, যে এই সংগঠনের মধ্যে দিয়ে আমাদের নতুন সভাপতি আমরা নির্বাচিত করেছি, তাদের মধ্যে দিয়ে তাদের দক্ষতার মধ্য দিয়ে আমাদের সংগঠন আরো শক্তিশালী হবে। তার জন্য সকলের কাছে আমাদের আবেদন থাকবে, সকলের সহযোগিতা একান্তভাবে আমরা আশা করছি, কামনা করছি। সবাই সহযোগিতা করবেন নতুন সভাপতি। আপনারা শুনলেন জেলা সভাপতির প্রতিক্রিয়া। নতুন সভাপতিকে নিয়ে সে বক্তব্য রেখেছেন, নতুন সভাপতিকে সহযোগিতা করা সহ নানা বিষয় নিয়ে সেখানে কথা বলেছেন তিনি। আপনারা দেখতে থাকুন PB 24।